নমস্কার বন্ধুরা, দা বঙ্গ বুকে তোমাদের সকলকে স্বাগত। আজ রাত পোহালে কাল জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী মানেই তালের সব রকমের আয়োজন। সবাই নিশ্চয়ই বাড়িতে তাল কিনে নিয়ে চলে এসছেন। কাল বানাবেন তালের কি। আমি বানিয়েছি কি কি সেটা আপনাদের দেখিয়ে দিই। তালের ক্ষীর, তালের লুচি, তালের বড়া, তালের মালপোয়া। আপনারাও কি চান আপনার গোপাল ঠাকুরকে তালের এরকম সব আইটেম বানিয়ে দিতে, এক থালা ভর্তি করে সাজিয়ে দিতে? তালের ক্ষীর, ফুলকো তালের লুচি, বড় বড় টপটপে তালের ফুলুরি বা তালের বড়া, আর বেশ টসটসে রসালো তালের মালপোয়া। তাহলে আমরা রেসিপিটা ফলো করুন। এনেছি বাজার থেকে বড় একখানা তাল। তালের গন্ধটা একটু দেখে আনবেন, পাকা তাল হলে খুবই ভালো। একটু শক্ত, আমি যে তালটা এনেছি সেটা একটু শক্ত, তাই তালটাকে বাড়ি মেরে মেরে আগে একটু নরম করে নিচ্ছি। একেবারে পাকা তাল যদি নিয়ে আসেন তাহলে এটা ছাড়াতে অনেকটা সহজ হয়। বাড়ি মারলে দেখুন এইভাবে ফেটে ফেটে আসবে আর চামড়াটা একটু নরম হয়ে যাবে, তাতে ছাড়াতে সুবিধা হবে। ওপরের এই খোলসটা ছাড়িয়ে ধীরে ধীরে একটু একটু করে তালের গায়ের এই কালো জামাটা খুলে সুন্দর সোনালী বর্ণের হলুদ রংটাকে বাইরে বের করে ফেলতে হবে। ছাড়ানোটা খুব একটা কঠিন নয়, তবে তালটা একটু শক্ত ছিল বলে আমার একটু ছাড়াতে অসুবিধে হচ্ছে। তালটাকে আরো একটু পিটিয়ে পিটিয়ে নরম করে নিলে কিন্তু খুব সহজেই ছাড়ানো হয়ে যাবে। তালের উপরের এই খোসাটা সম্পূর্ণভাবে ছাড়িয়ে নিয়ে তালের তিনটে আটিকে আলাদা করে নিতে হবে। দুটো আটিকে হাতে নিয়ে দুহাত দিয়ে ভালো করে ঠুকে ঠুকে আটিগুলোকে নরম করে নিতে হবে, যাতে আটিগুলোতে মাড় খুব সহজেই বের করে নেওয়া যায়। এইভাবে ভালো করে দুটো আটি খুব ভালোভাবে ঠুকে নিলে আঁশগুলো বেশ আলগা আর খুসখুসে হয়ে যায়। তার ফলে তালের মাড়টা বার করতে কিছুটা সহজ হয়। অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালো করে তালের এই আটিগুলোকে আগে ডলে ডলে কাঠটা কিছুটা বার করে নেব। একটু নরম হয়ে এলে এরপর এরকম একটা ঝাঁঝরি থালা নিয়েছি, ফুটো ফুটো থালা, একটা বড় গামলার উপর রেখে তালের আটিগুলোকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে এখান থেকে তালের মাড়টা বের করে নেব। বাড়িতে আপনারা অন্য অনেক কিছু দিয়ে মাড় বার করতে পারেন। বাঁশের ঝুড়ি থাকলে বা যেটা দিয়ে গ্রেড করেন আদা পেঁয়াজ, সেরকম কোনো গ্রেটার দিয়ে করতে পারেন, বা এরকম ফুটো থালা বা বড় কোনো ছাঁকনি, সবকিছু দিয়ে। তালের আটিগুলো হলুদ বর্ণ ছেড়ে যখন এরকম ফ্যাকাশে সাদা হয়ে যাবে, বুঝবেন তালের থেকে আর মাড় বের হবার নেই, সম্পূর্ণ মাড় বেরিয়ে গেছে। তালটা আমার বেশ বড় ছিল আর গন্ধটা এত সুন্দর সে আপনাদের আর কি বলবো। দেখুন প্রায় এই বড় গামলার অর্ধেক গামলা তালের কাঠ বেরিয়েছে। জল কিন্তু খুব একটা ব্যবহার করিনি, জল যতটা কম ব্যবহার করবেন ততটাই ভালো। এরপর এরকম নারকেল দুখানা আমার লাগবে, কারণ অনেক কিছু আমি বানাচ্ছি। তো নারকেলটাকে ভালো করে ফাটিয়ে প্রথমে নারকেলটাকে কুড়িয়ে নেব। হাতের কাছে সবকিছু জোগাড় থাকলে দেখবেন রান্না করতে বা বানাতে খুব একটা কিন্তু সময় লাগে না, তাই সবকিছু জোগাড় করে নেওয়াটা জরুরি। নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিলাম। এরপর বানাবো তালের লুচির জন্য ময়দা। দিয়ে দিচ্ছি ময়দা। যেরকম আমরা নুন চিনি দিয়ে ময়ম দিয়ে ময়দা মাখি সেরকম ভাবেই মাখবো। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু চিনি। খুব একটা চিনি দিচ্ছি না, কারণ তালের ক্ষীরের সাথে পরিবেশন করবো, ওটাও মিষ্টি মিষ্টি হয়, তাই সামান্য একটু চিনি দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ময়মের জন্য তেল। এরপর এতে জল ব্যবহার করব না, তালের এই কাঠটা দিয়েই ময়দাটাকে ভালো করে মেখে নেব। নর্মাল যেরকম লুচি বা আটা আমরা মাখি সেরকম কনসিস্টেন্সি ময়দাটা এখানে মাখা হবে। আলাদা খুব একটা কিছুই নয়, শুধু জলের বদলে ব্যবহার করব তালের কাঠটা। দেখুন ময়দা একেবারে মাখা হয়ে গেছে। এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো। হাতে সামান্য একটু রিফাইন তেল নিয়ে ময়দাটার গায়ে ভালো করে মাখিয়ে এটাকে রেস্টে রাখছি। এরপরে তৈরি করে নেব তালের মালপোয়াটার জন্য যে ব্যাটারটা, সেই ব্যাটারটা মোটামুটি একই উপকরণ লাগছে। যেটা লুচির ময়দা মেখেছিলাম তার মধ্যে নিয়ে নিলাম 1 কাপ মতো ময়দা, 1 কাপ সুজি, 1 কাপ নারকেল কোড়া, আর এরকম ডাবু হাতার
3 হাতা তালের মার। সবকিছু খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব। প্রথমে এটা মিশিয়ে নিলেই তবে কিন্তু পরিমাণ মতো দুধটা বুঝে বুঝে এর মধ্যে ঢালা যায়। এরপর এতে দিয়ে দিচ্ছি চিনি। দেখুন হাতের 1 কোচর 2 কোচর মতো চিনি লাগবে। ওই 1 কাপের একটু কম মতো চিনি লাগবে। সবকিছু ভালো করে এইভাবে মেখে নিলে বুঝে যাবে কনসিস্টেন্সিটা কত। এবার অল্প অল্প করে এর মধ্যে দুধ অ্যাড করে দেব। খুব পাতলাও হবে না ব্যাটারটা, আবার খুব ঘনও হবে না। আমরা যেরকম মালপোয়া বানাই সেই রকম কনসিস্টেন্সিতে ব্যাটার থাকবে। একটু সামান্য ঘন রেখেছি কারণ চিনিটা পুরোপুরি গলবে, তাই একটু সময় লাগবে। এরপর বানিয়ে নেব তালের বড়ার ব্যাটারটা। দুটো কলাকে খুব ভালো করে চটকে নিচ্ছি। কলাগুলো যেন কোনো লাম্প না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। খুব ভালো করে চটকে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো নারকেল কোড়া। নারকেল কোড়ার পর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এখানে 1/2 কাপ চিনি ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি সুজি 1 কাপ মতো। আর দিয়ে দিচ্ছি 2 কাপ মতো আটা। আমাদের বাড়িতে কিন্তু আটা দিয়ে তালের বড়া করা হয়, তবে অনেকে ময়দা ব্যবহার করেন বা চালের গুঁড়িও ব্যবহার করেন। তো আপনারা যেরকম পছন্দ করতে পারেন, তবে আটার তালের বড়া খেতে কিন্তু আলাদাই স্বাদ। এর মধ্যে দিয়ে দিলাম তালের কাঠ। তালের মারটা দিয়ে খুব ভালো করে এটাকে মেখে মিশিয়ে দেবো। এখানে কিন্তু আলাদা করে জল বা দুধ কিছুই ব্যবহার করব না। মোটামুটি দেখো মালপোয়া থেকে কিন্তু একটু ঘন কনসিস্টেন্সি থাকবে। এরপর বানিয়ে নেবো তালের ক্ষীরটা। নিয়ে নিচ্ছি 1/2 লিটার দুধ। যতটা পরিমাণ দুধ রয়েছে এটাকে ভালো করে ফুটিয়ে শুকিয়ে অর্ধেকের অর্ধেক পরিমাণ করে নিতে হবে। দুধটা ফোটানোর সময় খুব ভালো করে কিন্তু নাড়তে থাকতে হবে, তাহলে কিন্তু কড়াইতে লেগে পুড়েও যেতে পারে। দেখো 1 কড়াই প্রায় দুধ নিয়েছিলাম, সেটা অর্ধেকেরও অর্ধেক হয়ে কতটা পরিমাণ দুধ হয়ে গেছে। এরপর কড়াইতে নিয়ে নিচ্ছি তালের কাঠ। দেখো অর্ধেক কড়াইয়ের মতো কাঠ নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো চিনি। মিষ্টি অবশ্যই তোমরা তোমাদের অনুযায়ী দেবে। অনেকে একটু বেশি মিষ্টি পছন্দ করো, আবার অনেকে একটু কম মিষ্টি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে তালের ক্ষীরটাকে ক্রমাগত এইভাবে নাড়তে হবে। প্রথমে একটু ফুট আসতে দিতে হবে। ফুটটা চলে এলে তারপরে কিন্তু কন্টিনিউয়াসলি তালের ক্ষীরটাকে নাড়তে হবে, নাহলে কিন্তু তালের ক্ষীরটা লেগে যাবে। এটাও শুকিয়ে প্রায় অর্ধেকেরও কম হয়ে যাবে। দেখো অর্ধেক হয়েই গেছে, আরো কিছুটা কিন্তু শুকনো হবে। নারকেল আর চিনি দেওয়ার পর যে দুধটা শুকিয়ে রেখেছিলাম সেই দুধটা কিন্তু এই তালের ক্ষীরের মধ্যে দিয়ে দিয়েছি। সবকিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে মোটামুটি এরকম কনসিস্টেন্সি হয়ে গেলে তালের ক্ষীর তৈরি। পরিবেশন করবো একটা বাটিতে এবং উপর থেকে ছড়িয়ে দেবো আর একটু নারকেল কোড়া। ব্যাস তৈরি তালের ক্ষীর। এবার এক এক করে সব ভেজে নেব। মালপোয়ার ব্যাটারটা দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা মৌরি। মৌরি দিয়ে ভালো করে গুলিয়ে তেল বেশ গরম হয়ে এলে একটা একটা করে মালপোয়া দিয়ে ভেজে নেব। মোটামুটি 1 হাতা পরিমাণ মালপোয়া দিয়েছি। ব্যাটারটা দেখতেই পাচ্ছ কিছুক্ষণ রেস্টে রাখার পর চিনিটা গলে কিন্তু ব্যাটারটা একটা সেমি ঘন অবস্থায় চলে এসেছে। খুব পাতলাও না আবার খুব ঘনও না। মালপোয়া এরকম লাল লাল ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেলে দুপিঠটা তুলে রেখে দেব। এইভাবে একটা একটা করে সমস্ত মালপোয়া গুলো ভেজে নেব। মালপোয়া ভাজা রেডি। এরপর তালের বড়াগুলো ভেজে নিই। ওই তেলের মধ্যে এরকম হাতে নিয়ে নিয়ে গোল গোল করে অনেকগুলো করে তালের বড়া মোটামুটি মিডিয়াম টু হাই আঁচে রেখে তেলটা বড়াগুলো ছেড়ে দেবো। একেবারে ফুল আঁচ করবে না, তাহলে কিন্তু প্রথম যে বড়াগুলো দিচ্ছ সেগুলো একেবারে পুড়ে যাবে, পরের বড়াগুলো কাঁচা থেকে যাবে, উল্টোতে পারবে না। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে ভালো করে ভাজতে হবে, যাতে ভেতরটা কাঁচা না থাকে আবার ওপরটা একেবারে পুড়েও না যায়। এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দুদিকটাই এরকম
লাল লাল সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে ওপর থেকে তালের বড়াটা হবে একেবারে ক্রাঞ্চি আর ক্রিস্পি এবং ভেতরে বেশ নরম এবং ফুসফুসে হবে। এখানে কিন্তু আমি কোনো বেকিং সোডার ব্যবহার করি না, তা সত্ত্বেও কিন্তু তালের বড়া বেশ নরম ফুসফুসে এবং টসটসে গোল গোল বেশ টোপা টোপা হয়। দেখো তোমরা দেখতেই পাচ্ছ বেশ বড় বড় গোল গোল খোলা খোলা কিন্তু তালের বড়া হয়েছে। বেকিং সোডা বা বেকিং পাউডার ইউজ করার কোনো প্রয়োজন নেই। ব্যাস, দু পিঠটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তালের বড়াগুলোকে তুলে রেখে দেবো একটা পাত্রে। মালপোয়া তৈরি, তালের বড়া তৈরি, তালের ক্ষীর তৈরি। এরপর শুধু লুচি ভাজার পালা। লুচি ভাজার মধ্যে আলাদা কোনো রকেট সায়েন্স নেই, তোমরা সবাই জানো। ডোটাকে আরো একবার ভালো করে একটু ডলে নিচ্ছি। এবার ডো থেকে কেটে নেব ছোট ছোট, যেরকম লুচির জন্য লেচি কাটি সেরকম সাইজের এরকম ছোট ছোট লেচি কেটে নেব। এরপর হাতে অল্প তেল মাখিয়ে নেব আর বেলনিতেও হালকা তেল মাখিয়ে নেব। হাতে গোল করে নিয়ে বেলনি দিয়ে আর সামান্য একটু তেল দিয়ে লুচিগুলো গোল গোল করে ভেজে নেব। যে কড়াইতে বড়া আর মালপোয়াটা ভেজেছি সেই কড়াইতে তেল যদি একেবারে কমে আসে তাহলে একটু পরিমাণ তেল নিয়ে নেবে, তবে আমি যে পরিমাণ তেল নিয়েছি আমার আর তেলের প্রয়োজন নেই। এইভাবে সমস্ত লুচিগুলো একটা একটা করে বেলে প্রথমে আলাদা করে রেখে দিলাম। এরপর একটা একটা করে লুচি গরম তেলে ভেজে নেব। তেল মোটামুটি গরম হয়ে এলে একটা একটা করে লুচি এর মধ্যে ছাড়বো। ওপর দিকটা এরকম চেপে দিলেই লুচিগুলো দেখেছো কি সুন্দর ফুলকো একেবারে ফুলে উঠছে। ব্যাস, তালের লুচিও তৈরি। এরপর সবকিছু পরিবেশন করার পালা। একটা একটা করে সব লুচি খুব ভালো করে ভেজে নেব। লুচিগুলো একটু লালচে লালচে কড়া করে ভাজলে খেতে ভালো লাগে। তোমরা যেরকম পছন্দ করো বা তোমরা ঠাকুরকে যেরকম ভাবে দিতে চাও সেরকম ভাবে বানাতে পারো। হালকাও ভাজতে পারো, কড়াও ভাজতে পারো, তবে আমি একটু কড়া করে এরকম লালচে লালচে করে লুচিগুলো ভাজি। দেখতেও ভালো লাগে আর খেতেও অপূর্ব হয়। তালের কি কি আইটেম তোমরা জন্মাষ্টমীতে বানাও আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, আমি অপেক্ষায় থাকবো। আর আমি যা যা আজকে বানানো দেখালাম সেই রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অনেক ভালো ভালো নতুন নতুন রেসিপি, বাঙাল রেসিপি, ঘুটি রেসিপি, সব ধরনের রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।